আসসালামু আলাইকুম সবাইকে। আগের ক্লাসে আমরা তোমাদের সাধারণ গণিত বীজগণিতিক রাশি অধ্যায় 3-এর 3.1-এর 1 নম্বরে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে এর প্রথম 4টি অঙ্ক করেছিলাম এবং আজকের ক্লাসে আমরা তোমাদের পরবর্তী যে 4টি অঙ্ক আছে সেগুলো করব ইনশাআল্লাহ। এখন তোমরা প্রথমে দেখো যে নাম্বার, এখানে যে নাম্বার 5 নম্বরে কি আছে, 3b - 5c - 2a, এটাকে বর্গে প্রকাশ করতে বলছে। তাই আমরা প্রথমেই লিখে নিব যে আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে, 3b - 5c - 2a। তাহলে এটা লিখলাম 3b - 5c - 2a এর বর্গ, এর কি বর্গ সমান 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 3b - 5c - 2a হোল স্কোয়ার। এখন এখানে দেখো তোমরা সকলেই দেখো যে 3b - 5c - 2 এখানে 3টা পদ আছে, 1 2 3, 3টা পদ। কিন্তু আমাদের সূত্র 2টা পদ নেওয়া, এ অথবা বি 2টা পদ নেওয়া। তাহলে আমরা কি করতে পারি, এই যে 3b - 5c এই পুরোটুকুকে আমরা একটা পদে কনভার্ট করতে পারি। তাহলে এই পুরোটুকু কি এ, আর তার পরের অংশ হচ্ছে বি। তাহলে এখানে আমাদের কি পড়ে, a - b হোল স্কোয়ার সূত্র পড়ে, যা আমরা সকলেই জানি যে a - b হোল স্কোয়ার সূত্র সমান a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3b মাইনাস 5c ইন্টু 2a প্লাস b স্কোয়ার সমান। এখন দেখো এখানেও কিন্তু আবার সূত্র পড়ে, a - b হোল স্কোয়ার সূত্র পড়ে। তাহলে আমরা লিখতে পারি কি, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার মাইনাস, এখন দেখো 2 এবং 3b - 5 এবং 2a তিনটাই কি গুণ অবস্থায় আছে একসাথে। তাহলে আমরা ইচ্ছা করলে লিখতে পারি কি 2 কি করতে পারি, 2 এর সাথে গুণ করতে পারি। তাহলে 2 2 4a ইন্টু 3b - 5c প্লাস 2a, 2 এর স্কোয়ার করলে 4 আসে এবং a এর স্কোয়ার করলে a স্কোয়ার সমান। দেখো এখন 3 এর স্কোয়ার করলে কত আসে, 9, b এর স্কোয়ার করলে b স্কোয়ার মাইনাস 3 2 6, 5 6 30, 30 bc প্লাস 5 এর স্কোয়ার করলে কত আসে 25 এবং c এর স্কোয়ার করলে c স্কোয়ার মাইনাস 4a, এটা কি 3b এবং মাইনাস 5c এর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে 4a এবং 3b গুণ করলে 3 4 12, a b থাকলো মাইনাসে মাইনাসে প্লাস 4a এবং 5c গুণ করলে 4 5 20 a c প্লাস 4a স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ইনশাল্লাহ। মানগুলো ঠিক আছে। এখন নাম্বার, এরপরে কি চ নাম্বারে কি বলছে সকলেই দেখো। চ নাম্বারে বলা হচ্ছে যে x - by - cz, x - by - cz কে বর্গে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি যে x - by - cz এর বর্গ সমান x - by - cz ফুল স্কোয়ার। এখন দেখো এখানেও 3টা পদ, তাই আমরা এটাকে কি করতে পারি, x - by এটাকে আমরা a এবং cz এটাকে আমরা b কনভার্ট করতে পারি। তাহলে আমাদের সূত্র কি পড়ে, a - b হোল স্কোয়ারের সূত্র কনভার্ট হয়ে যায়, যা আমরা সকলেই জানি যে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু x - b 2a এবং cz যা হচ্ছে b প্লাস b স্কোয়ার। তাহলে এখানে আবার কি a - b হোল স্কোয়ার সূত্র পড়ে। তাহলে আমরা ফালাই a স্কোয়ার মাইনাস 2a b প্লাস b স্কোয়ার মাইনাস এন 2টা কি x - b এবং cz তিনটা গুণ অবস্থায় আছে। তাহলে 2 এর সাথে cz গুণ করলে মাইনাস 2 cz, x - b থাকলো প্লাস cz হোল স্কোয়ার থাকলো। এখন সমান x হোল স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে কি a উপরে আছে আবার x উপরে আছে। তাহলে আমরা লিখতে পারি কি a স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস
টু, সাজায় লিখলে কী হয়, এ বি এবং এক্স ওয়াই একসাথে আসে, প্লাস বি এর উপর স্কোয়ার থাকে, আবার ওই উপর স্কোয়ার আছে, মাইনাস টু, টু সি জেড এবং এক্স গুণ অবস্থায় আছে একসাথে, তাহলে টু লিখতে পারি এবং এসি এক্স জেডও লিখতে পারি, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস এবং মাইনাসে প্লাস, তাহলে 2 থাকলো, বি এবং সি একসাথে নিলে বিসি, এবং ওয়াই এবং জেড থাকলো, এবং প্লাস সি ওপি স্কোয়ার এবং জেড ওপি স্কোয়ার আছে, ওটা লিখতে পারি কি সি স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটুকু কি সবাই বুঝতে পারছো? কোনো সমস্যা আছে তোমাদের? আশা করি সমস্যা হবে না, সমস্যা থাকলে কমেন্টে বলে দিও। তাহলে এখন আসো 6 নাম্বারে। 6 নাম্বারে দেখো, আমরা 4 নাম্বার করছি, এখন 6 নাম্বারে দেখো করবো 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। তাহলে লিখলাম 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ। এখন দেখো এখানে 1টা 2টা 3টা 4টা বর্ড আছে, সমস্যা আছে? নেই, আমি দেখাচ্ছি তোমাদের। 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z লিখলাম আগে। তাহলে এখন দেখো এই পুরাটাটুকু 2a প্লাস 3x, এটাকে আমরা একটা বর্ড নিলাম এবং মাইনাস যদি কমন নেই, মাইনাস কমন নিলাম, তাহলে 2y মাইনাসে মাইনাসে প্লাস 5z থাকলো। তাহলে এখানে দেখো পুরোটুকুকে আমরা এ ধরবো এবং টুকুকে বি ধরবো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে চলে যায়, এটা হোল স্কোয়ার সূত্রে চলে যায়। এটুকু যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা সকলেই জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র সমান এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি, বি কি 2y প্লাস 5z প্লাস বি, বি স্কোয়ার 2y প্লাস 5z হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো এটা আবার কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ে যায়, তাহলে এখন এ স্কোয়ার লিখলাম, এ কোনটা 2a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ 2a এবং 3x, তাহলে এবং প্লাস বি স্কোয়ার মাইনাস মাইনাস, এখন দেখো এই 3টায় গুণ অবস্থায় আছে, তাই না? তাহলে আমরা প্রথমে এই যে ব্র্যাকেটে যে দুইটা অংশ আছে 2a প্লাস 3x এবং 2y মাইনাস 2a প্লাস 5z, এই দুইটাকে আমরা পাশাপাশি গুণ করব, তাহলে মাইনাস 2 থাকলো। কারণ পাশাপাশি গুণ করার নিয়ম কি, 2a এটার সাথে একবার 2y যাবে, আবার 5z একবার গুণ অবস্থায় যায় পাশাপাশি, তাহলে 2 এর সাথে যদি 2a এবং এটার সাথে যদি 2y গুণ করি, তাহলে কি আসে 2 দুগুণে 4 এ ওয়াই, তাহলে এরপরে 2 এর সাথে যদি 5z গুণ করি, তাহলে 5 দুগুণে 10 এ জেড প্লাস 10 এ জেড, তাহলে আমরা 2 এর সাথে 2টা গুণ করছি, এটা শেষ, প্লাস 3x, এটার সাথে এখন 2y এবং 5z গুণ অবস্থায় যাবে, তাহলে 3x এর সাথে 2y গুণ করলে 3 দুগুণে 6 xy প্লাস 6xy, এবং এরপরে 3x এর সাথে 5z গুণ করলে 3 5 15 xz, কি আসে 15xz, এই পুরোটুকু কি ব্র্যাকেটের অংশ, প্লাস 2y প্লাস 5z, এখানেও দেখো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে, আর আমরা সকলেই জানি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র সমান a স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার। সমস্যা আছে কোনো? নেই। সমান এন্ড 2 পি স্কোয়ার দিলে কি আসে 4a স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 3 4 12 ax প্লাস 3 পি স্কোয়ার দিলে 9x স্কোয়ার মাইনাস এন্ড 2টা কি এই পুরাটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে মাইনাস 2 এবং 4a গুণ করলে মাইনাস 4 দুগুণে 8 4 দুগুণে 8 a y, এটা তো আছে, তাহলে তারপরে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 10 দুগুণে 20 এ জেড মাইনাস 2, এই যে প্লাসে মাইনাসে মাইনাস 6 দুগুণে 12 এক্স ওয়াই,
এবং শেষে মাইনাস এবং প্লাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 15 দুগুণে 30 এক্স জেড প্লাস 2 দুগুণে 4 ওয়াই স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 4 পাঁচা 20 ওয়াই জেড প্লাস 5 স্কোয়ার করলে 5 পাঁচা 25 জেড স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং সবশেষ অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি দেওয়া 1060 এর বর্গ করতে হবে। তাহলে আমরা লিখলাম যে 1060 এর বর্গ। এখন দেখো বর্গ করতে তো দুটা বোর্ড লাগে, তাই না? তাহলে 1060 এখানে খালি একটা বোর্ড। তাহলে আমরা কি লিখতে পারি? 1000 প্লাস 1000 যোগ 60 হোল স্কোয়ার লিখতে পারি না? দুঃখিত, সরি, 1000 প্লাস 7 হোল স্কোয়ার লিখতে পারি। তো 1000 এর লগে 7 যোগ করলে 1060 আসে। তাহলে ভিতর থেকে কোনো চেঞ্জ হলো না, আর তারপরে স্কোয়ার আমাদের বর্গের হয়ে গেল। তাহলে এখানে এই যে 1000 এটাকে এ এবং 60কে বি ধরলাম। তাহলে লিখতে পারি কি এ স্কোয়ার মানে 1000 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ কোনটা 1000 এবং বি হচ্ছে 7 প্লাস 7 স্কোয়ার। এখন 1000 স্কোয়ার করলে কত আসে জানো? একে স্কোয়ার করলাম, এক আইলো 3টা শূন্য, 3টা শূন্য স্কোয়ার করলে 6টা শূন্য, 1 2 3 4 5 6 প্লাস 7 দুগুণে 14,000 প্লাস 60 স্কোয়ার করলে 49। এখন এই পুরাটা তোমরা ক্যালকুলেটার হিসাব করবা। তোমরা ক্যালকুলেটার হিসাব করে দেখো কত আসে। তাহলে আমি ক্যালকুলেটার তুললাম, 1 দিয়ে কয়টা শূন্য 3 3 6টা 1 2 3 6। এবং এটা আমাদের ক্যালকুলেটারে কত আসে জানো? 101 40 এবং 49। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো? যদি এখানে কি থাকতো, যদি মনে করো যে এখানে 993 থাকতো, তখন কি করতা? তখন তোমরা সহজ হিসাব 1000 মাইনাস 7 তে কত 993 আসবে, এটা হবে স্কোয়ার দিটা। তোমরা দেখবা যে কোন সংখ্যা, মানে যদি এখানে 993 আছে এটা সবথেকে কাছে কোন সংখ্যা আছে, 1000 আছে, এরকম একটা কমন সংখ্যা নিয়া ওটার সাথে প্লাস ওটা মাইনাস করে সূত্রে কনভার্ট করে এই অঙ্কটুকু করবা। তাই তোমার অঙ্ক হয়ে যাবে, দেখবে ইনশাল্লাহ। আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা কি বুঝতে পারছো? তাহলে আজকের ক্লাসে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এর 1 নাম্বারটা শেষ হয়ে গেল। এর পরের ক্লাসে সরল করো এই ক্লাসে এটার উপরে ভিত্তি করে নিয়ে আসবো ইনশাল্লাহ। তোমরা ভালো থেকো ইনশাল্লাহ।